আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আগামীর বাংলাদেশের কান্ডারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দেশকে লুটে পুটে খেয়েছে, তাদের মতো আমরাও লুটে পুটে খেতে পারতাম, কিন্তু আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, যার ধারাবাহিকতা আমরা কিন্তু সেই লুটে পুটে খাওয়ার দ্বারদারেই আমরা ছিলাম না। এই বিপিনুল হক-নূর সংসদে গিয়ে জনমানুষের কথা বলবেন, যারা যেখানে বেড অফ রোজেস করার চেষ্টা করবেন, সেই মানুষের চুরি চেপে ধরার জন্য তিনি একাই যথেষ্ট। আমি পরিষদের নেতৃবৃন্দকে বলবো, আগামীর জন্য প্রস্তুত হন। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। সেই লক্ষ্যে আপনারা আপনাদের মানসিক দিক থেকে প্রস্তুত হন। এদেশের মানুষের জন্য এখনো অনেক কিছু করার বাকি আছে। এদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো অনেক বাচিতম অন্তর্নিহিত আছে। এই বাচিতমে গুরুত্বপূর্ণ এই ছাত্র অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের করতে হবে। আর কেউ সংকটকালীন সময়ে এদেশে এই সংকটকালীন সময় নামবে না। সুতরাং আপনার প্রস্তুতি নেন। আগামী দিনেও আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করে যাব। আপনারা জানেন যে মুসলিম নেতা ডাকসুর সাবেক পিপি বারবার রাজপথে রক্ত ঝরিয়েছে জনমানুষের অধিকার আদায়ের জন্য। আজ তিনি জাতীয় সংসদে সুযোগ পেয়েছেন সেই মুসলিমদের পক্ষে কথা বলার, সেই নির্যাতিতদের অধিকার আদায়ের কথা বলার, এবং সে সামনে থেকে ওই নির্যাতিতদের, এই মুসলিমদের অধিকার আদায়ে তিনি তার সর্বোচ্চ ঢেলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের বেসমেন্ট তৈরি করেছিল, সেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটি ব্যাপক খুশির দিন। আমরা এই খুশি শুধুমাত্র আজকের দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। পূর্বে একে রাকিব তিনি বলে গেছেন, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যে বিজয় অর্জন করেছি ব্যাপক বিপুল ভোটে জনসমর্থনে, পটুয়াখালী 3 আসনে রাষ্ট্রের সাবেক পিপি জনাব নুরুল হক নূর তিনি জয়ী হয়েছেন। তার এই জনগণের ম্যান্ডেটকে ধরে রাখার জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ এবং অন্যান্য সকল পরিষদ সার্বিকভাবে সহযোগিতা করবে এবং বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার জন্য যে সকল সেই ভোট ফোর্স, সেই ভোট নেতা, সেই পিনাকি ইলিয়াস, সেই দুর্বৃত্তরা যেভাবে এই গণমানুষের নেতাকে ব্যাক ফুটে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, জনগণের ম্যান্ডেট থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, জনগণের সামনে অপমানিত করার চেষ্টা করেছিল, তাদেরকে মক্ষম জবাব দিতে চাই। আপনাদের সামনে, চোখের সামনে বিপুল ভোটে জনসমর্থন নিয়ে আগামী সংসদ মাতাবেন এই জনাব বিপিনুল হক-নূর। এই বিপিনুল হক-নূর সংসদে গিয়ে জনমানুষের কথা বলবেন, যারা যেখানে বেড অফ রোজেস করার চেষ্টা করবেন, সেই মানুষের চুরি চেপে ধরার জন্য তিনি একাই যথেষ্ট। ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আগামীর বাংলাদেশের কান্ডারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এই ছাত্র অধিকার পরিষদের নাম ব্যবহার করে যারা দুর্নীতি করার চেষ্টা করেছিল, যারা দুর্বৃত্তগিরি করেছিল, সন্ত্রাসী করেছিল, তাদেরকে আমরা রক্ষা দিব এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চিরজীবী হোক, ছাত্র অধিকার পরিষদ সফল হোক।